সন্তান চাবো কার কাছে? বিপদ আসলে বলবো কাকে? হাসান বসরি বলে, যা সন্তান নাই ইস্তেগফার পড়। কি পড়? প্রথমে কে আসলো? যার গুনাহ হয়েছে তারে কি দিল? তারপরে বৃষ্টি হয় না, কি দিল? সম্পদ নাই, কি দিল? সন্তান নাই, কি দিল? একজন এসে কয়, হুজুর আমার খেতে ফসল নাই। যা ইস্তেগফার পড়। পাঁচজন একই। দেখবেন কিছু হাতুড়ি ডাক্তার আছে, খালি গেলেই খালি নাপা এক্সট্রা, অথবা পায়ের ব্যথা, পেটের ব্যথা, বাতের ব্যথা, সিনায় ব্যথা, কপালের ব্যথা, মাজার ব্যথা, একটা ওষুধ, দাম 10 টাকা, ওষুধ একটাই। না, হাসান আল বসরি রহমাতুল্লাহ পাশে যে খাদেম আছে, এই কয়, হুজুর বুঝলাম না, 8-10 জন আসলো, আপনি সবাই একটাই আমল দিলেন আস্তাগফিরুল্লাহ, বিবার কি বুঝলাম না, আমল কি আর পারেন না নাকি শিখেন নাই কোনটা? হুজুর ডাক দিয়া বলে, এই বেটা ব্যাকল, আমল পারি নাই বিষয়টা এমন নাই, আমলটা আমি দেই নাই, দিয়েছেন আল্লাহ। সমস্ত বিপদ থেকে উদ্ধার করেনেওয়ালা একটা আমল, যেটা আমার মালিক বান্দাকে দিয়েছেন। আল্লাহ পাক নিজে আমল দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। গুনাহগার যদি হও, জেনা করছো, চুরি করছো, ডাকাতি করছো, অন্যায় করছো, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, যাকাত দাও নাই, হজ করো নাই, কিচ্ছু করো নাই, গুনাহগার, সারা জিন্দেগি গুনাহ করলা, গুনাহ হয়ে গেছে তো পড়বা কি? বলে আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক সব গুনাহ বান্দার জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। বান্দা বিপদ পড়ছো, মুসিবতে আছো, চাকরি করতে যাবা, ইন্টারভিউ সামনে আছে, কি পড়বা? আস্তাগফিরুল্লাহ। হুন্ডা চালাইতে যাইবা, হুন্ডায় চড়ে কি পড়বা? আস্তাগফিরুল্লাহ। খামারের মধ্যে বরকত নাই, পড়বা কি? আস্তাগফিরুল্লাহ। ফসলে ফসল হয় না, পড়বা কি? আস্তাগফিরুল্লাহ। বিবির গর্ভে সন্তান নাই, পড়বা কি? আস্তাগফিরুল্লাহ। বৃষ্টি আসমান থেকে হয় না, পড়বা কি? আস্তাগফিরুল্লাহ। এবার বৃষ্টি এমন আসা শুরু করছে আর থামে না, পড়বা কি? আস্তাগফিরুল্লাহ। শীত আসতেছে না, কি পড়বা? আস্তাগফিরুল্লাহ। শীত আসার পরে খুব বেশি চলে আসছে, এখন আর উল্টানো যায় না, থাকাও যায় না, পড়বা কি? আস্তাগফিরুল্লাহ। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যত বড় বিপদ হোক না কেন, গুনাহগার হোক না কেন, ক্ষমা করবে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উরসিলিস সামা আলাইকুম মিদরারা। আসমান থেকে বৃষ্টি নাই, যদি ইস্তিগফার করো, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব। 3 নম্বরে সম্পদ নাই, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। সম্পদ নাই, সন্তান নাই, ইস্তিগফার পর আমি আল্লাহ পাক সম্পদ দান করব, সন্তান দিয়ে দেব। সুবহানাল্লাহ। হে মুসলমান, বিপদে আছেন, আস্তাগফিরুল্লাহ। মুসিবতে আছেন, আস্তাগফিরুল্লাহ। টাকা পয়সা নাই, আস্তাগফিরুল্লাহ। ঝামেলার মধ্যে আছেন, আস্তাগফিরুল্লাহ। এতদিন স্বৈরাচারী সরকার মামলা দিছে 132টা, আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ এই সব মামলা মোকদ্দমা আল্লাহ পাক সহজ করে দিবেন। ছেলের সন্তান হয় না, নাতি হয় না, অথবা নাতির ঘরে সন্তান হয় না, মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, সন্তান কথা শুনে না, ব্যবসায় বরকত হয় না, কথা ঠিক মতো বলতে পারেন না, শরীরের মধ্যে অসুস্থতা, হার কিসিমের যত প্রকার ঝামেলা আছে, প্রত্যেকটা বান্দা যদি ইস্তিগফারের আমল করে, আমার মাওলা পাক বান্দার সব বিপদ থেকে বান্দাকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যতই বিপদে পড়ুক না কেন, দুশ্চিন্তায় পড়ুক না কেন, কি পড়বে? ইস্তিগফার। ভাই আমার এখানে যারা আছেন সবাই তো বড় লোক হইতে চান, কি বলেন আপনারা? চান না? টাকা হোক না, চায় না কে? পাগলও টাকা চায়, অন্য কিছু চায় না। দেন না 2 টাকা, ওর কাছে টাকা হইলো 2 টাকাই বড়। পাগলও টাকা চায়, প্রত্যেকটা মানুষ টাকা চায়। গুনাহগার তো আমরা সবাই, সকালে করি, বিকেলে করি, রাত্রে করি, দিনে করি, 24 ঘন্টা গুনাহ করি। প্রতিদিন কমাস কম 100 বার যদি কোনো বান্দা ইস্তিগফার করে, ইনশাআল্লাহ ওই বান্দা আল্লাহ পাকের ফজল করমে নেককার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। রাত্রিবেলা ঘুমানোর আগে পড়েন, 5 ওয়াক্ত নামাজে পড়ে 20 বার করে পড়েন, 100 বার এমনি হয়ে যাবে। গুনাহ হইছে, আমরা তো আর জানি না যে আল্লাহ পাক ক্ষমা করবে কিনা। অন্তত প্রতিদিন যদি 100 বার ইস্তেগফার পড়ার ইচ্ছা রাখি এবং নিয়ত করি, ইনশাআল্লাহ গুনাহ কমতে থাকবে। আমরা গুনাহের বোঝা বাড়াইতে পারি, কমাইতে পারি না। এই কারণে যুবক, মুরব্বী, বাচ্চা, মহিলা যারা আছেন, নিয়ত করেন আজকে থেকে, এই যে আসলেন, নিজের টাকা খরচ করে না, নাকি কেউ টাকা দিছে? কমিটি টাকা দিছে না নিছে? কি করছে? নিছে। দিব না,
নিজের টাকা দিয়ে আসছেন, আবার টাকা নিচে, আবার নিজের টাকা খরচ করে যাবেন, কিন্তু ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? সত্যি না? এখন পকেট তো সাময়িক খালি আছে, এই খালি পকেটের ভিতরে সুবহানাল্লাহ ভরে নিয়ে যাবেন। কারা কারা হাতটা তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো বলেন আমি। এখান থেকে যাবেন আজকে থেকে, এখন থেকে আমার যা দরকার হয় ভাই, গুনাহ মাফের জন্য ইস্তেগফারের উপরে কোনো আমল নাই। এখন আপনার যদি গুনাহ মাফের জন্য করতে মন না চায়, আপনি বড় লোক হওয়ার জন্য হইলেও ইস্তেগফার পড়েন, আর কিচ্ছু দরকার নেই। আপনি অন্তত বড় লোক হওয়ার জন্য হইলেও পড়েন, তাও আপনার গুনাহ মাফ হবে। আপনি বিপদে আছেন তবুও পড়েন, তাও গুনাহ মাফ হবে। আপনার সন্তান নাই তাও পড়েন, গুনাহ মাফ হবে। মানে একটা জিনিস করবেন, আনুষঙ্গিক যত ঝামেলা আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা নিয়ত করবো, আজকের আমাদের এখানে মাকসাদ এটা। এই যে এত দূর থেকে প্রায় 400 কিলোমিটার উপরে রাস্তা, আমি আসলাম, আবার যাব। আজকে বাংলাদেশের এক প্রান্তে, কালকে আবার বাংলাদেশের আরেক প্রান্তে, পিরোজপুর, বরিশাল। তার মানে বুঝেন, আমার আপনাদের এই প্রোগ্রামের জন্য আমার প্রায় 450 কিলোমিটার রওনা আসা যাওয়া লাগবে। আবার কালকে বরিশাল ওই অঞ্চলে প্রায় 250-300, এই যে 1500-1600 বা আপনার 2000-এর মতো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসা যাওয়া দুই জায়গায়। মাকসাদটা কি? আপনারাও আসলেন, মাকসাদটা কি? কিছু তো নিয়ে যাওয়া লাগবে। এখানে আসলাম, দুটা কথা শুনলাম, খালি হাতে বিদায় হইলাম, কোনো ফায়দা হইল না। আবার ফজরের নামাজ পড়লাম না, কোনো ফায়দা হইল না। এভাবে যদি 50 বছরও বয়ান শুনেন, লাভ হবে না, শুনতে পারবেন, আমল হবে না। এই কারণে আজকে নিয়ত করবেন ইনশাআল্লাহ, যা হয়েছে এতদিন ছোট্ট একটা আমল, সুবহান আস্তাগফিরুল্লাহ, পড়তে মাত্র 1 সেকেন্ড লাগে। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়বেন, মানে 20 সেকেন্ড করে খরচ করবেন নিজের জন্য, নিজের কল্যাণের জন্য। এটা যদি বাসা পর্যন্ত নিতে পারেন, মাহফিল কামিয়াব, ঠিক না? মারাও পড়বে, বোনরাও পড়বে, আপনার সামনে যারা আছেন আপনারাও পড়বেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মাঝে মাঝে আবার গুনাহের কিছু কাফফারা দেওয়া লাগে, যেটা আজকে মাহফিলে আপনারা দান করে দিয়েছেন। আমি আজকের মাহফিলের কিছু মাদ্রাসার ছাত্রদেরকে ভিতরে যেতে বলবো। আপনারা গুনাহের কাফফারা হিসাবে সর্বশেষ 100 টাকার একটা নোট বের করে তাদের হাতে দিবেন। এটা গুনাহের কাফফারা। আমি কি দিলাম, যে আমার জীবনে কিছু গুনাহ হয়েছে, ওই গুনাহের কাফফারা স্বরূপ 100 টাকা দান করলাম। আল্লাহ যেন এই সাদকার নিয়তে, এই সাদকার উসিলায়, এই দানের উসিলায় একটা গুনাহ মাফ করে দেয়, বা 100টা গুনাহ মাফ করে দেয়। ছাত্ররা কোথায়? ভিতরে ঢুকে যাও, ছাত্ররা দ্রুত ভিতরে ঢুকে যাও, যার যতটুকু সামর্থ্য আছে। এ ভাই, উঠাউটি করেন না, আপনাদের চেয়ে বেশি দূর থেকে আমি আসছি ভাই, রাগ উঠায়েন না। এত কিসের ঘুমের প্যারা আপনাদের? বসেন সবাই। 5টা মিনিটের জন্য সহ্য হচ্ছে না, উঠাউটি শুরু করছে, মনে হচ্ছে কেউ পিটাই দিচ্ছে তারে। ভিতরে ঢুকো ছাত্ররা, ভিতরে ঢুকো। এটা গুনাহের কাফফারা হিসেবে দিবেন, গুনাহের কাফফারা হিসেবে। আরো বেশি ঢুকো ছাত্ররা, আরো কই? এতগুলা মানুষের ভিতরে 5 জন হয় নাকি? সবাই ঢুকে, এই পাশ থেকে আরো ঢুকো। এলাকায় যারা আছেন, মাদ্রাসার খায়ের খা যারা আছেন, এরা দাঁড়ান। যারা মাদ্রাসার খায়ের খা এলাকার, এরা দাঁড়ান। হাতে হাতে দাঁড়ায় যান, যারা এলাকার হাতে হাতে দাঁড়ায় যান। বাস দিনের কাজ, সবাই সহযোগিতা করেন, হাতটা লাগান, সবাই উঠেন, উঠেন, উঠেন তাড়াতাড়ি, যার যতটুকু সামর্থ্য হয়। ভাই, বাসা পর্যন্ত নিব, আস্তাগফিরুল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? আজকের মাহফিলের কামিয়াব। এই যে এখানে এতগুলো মানুষ বসলো, আপনারা আসলেন, শেষ পর্যন্ত আমিও কথা বললাম, আপনারাও বললেন। এই সব কিছুর কামিয়াবি তখন যখন একটা মানুষ এখান থেকে আমল নিয়ে যাবে। আপনারা আমল করবেন, আমরা বাসায় বসে বসে সওয়াব পাবো। যারা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এরাও সওয়াব পাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক। যারা এই মাদ্রাসার সঙ্গে আছে, যারা মাদ্রাসার সম্পৃক্ততা আছে, এই মাদ্রাসায় যারা দান সদকা করেছে, আল্লাহ প্রত্যেককে মাফ করুক, প্রত্যেকের হায়াতে বারাকা দান করুক, আল্লাহ প্রত্যেককে খায়ের খা দান করুক, এবং মাদ্রাসার হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দেখ, গাইবি খাজানা থেকে পূরণ করে দেখ। ভাই, উঠাউটি করেন না, পরিবেশ নষ্ট করে ফেললেন আপনারা, পরিবেশ আপনারা নষ্ট করে দিলেন। পরিবেশ নাই, পরিবেশ নাই, আপনারা আদব বুঝেন না, আপনারা আদব বুঝেন না। মানা করলাম, এরপর উঠতেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। না, পারি না, পারি না, পারি না হুজুর, এটা পারি না, এটা মুখস্থ নাই। না, আপনারা পরিবেশ রাখেন নাই ভাই, সবকিছুর পরিবেশ লাগে। এখানে ভরপুর মানুষ যতক্ষণ ছিলেন, এতক্ষণ যদি থাকতেন, একটা না 2টা গাইতাম, কিন্তু মানুষ সব উঠে গেছে, সুতরাং আর হবে না, আর হবে না। না, খালাস খালাস খালাস। না 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 ভাই, হয়েছে, অনেক গাইছে। আমি এত গাই না, আমি মাহফিলে এত গজল গাই না। আজকে কেন গাইলাম? আমি ঠাকুর গায়ে আসছি আজকে 8 বছর আগে। এই 8 বছর পরে মনে হয় আজকে ঢুকলাম। আমি ঢুকি নাই, সমস্ত এলাকা আমাদের জন্য অনেক দূর, অনেক কষ্ট।
আমি এরপরও ডেটটা ক্যান্সেলও করে দিয়েছিলাম ফোন দিয়ে। এই যে তানভীর, উনি মহব্বত করে আমাকে বাধ্য করছে যে হুজুর যে কোনো মূল্যে আপনাকে এটা দিতে হবে। আমি দায়িত্ব নিছি, উনার কারণে আজকে আসছি। আসলে এত দূরে আমাদের প্রোগ্রাম রাখা কষ্ট, আসাও কষ্ট, আপনারা বুঝেন। যেহেতু এত দূরে আসা যাওয়া করা প্রোগ্রামের জন্য, একটা প্রোগ্রামের জন্য আসা যাওয়া অনেক কষ্ট, এই কারণে আসি না। আসছি যেহেতু আপনাদেরকে বলা লাগে নাই, ফেসবুক গজল আমি শুনাই না, এরপরেও শুনেছি। যাতে আপনাদের বলার আগে আমি শুনাইছি, কেন যে আসছি আবার কবে আসা হয় জানি না, এজন্য শুনাইলাম। কিন্তু আপনারা তো পরিবেশটা রাখলেন না, আপনারা উঠলেন। মানে দেখেন তো, চেয়ে দেখেন তো, এখান থেকে যারা আমরা দেখতেছি কি বিশ্রী দেখা যাইতেছে। কেন 5টা মিনিট মুনাজাত করলে কি শয়তান এত খোঁচা দিছে আপনাদেরকে? কি হইতো মুনাজাতটা করলে? এতক্ষণ বিরিয়ানি খাইলেন, হাতটা না ধুয়ে চলে গেলেন, ময়লাটা বাড়িতে নিয়ে গেলেন, কি ঠিক না? হাত না ধুয়ে কেনা পাগলে না?